सुनेंगे ना। আপনি ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রফিট বজেন্দ্র সিং এর দ্বারা করা সেই ভবিষ্যৎবাণীগুলো যেগুলো পরমেশ্বরের আত্মা তাকে দিয়ে করিয়েছিল সেগুলো এখন আজকের সময়ে পুরা হচ্ছে। তো বন্ধুরা আমি প্রথমে যাই প্রফিট বজেন্দ্র সিং কি বলেছে দেখুন, একটু প্লেব্যাক করে চালাচ্ছি। যে কি হচ্ছে, কারণ দুনিয়াতে যেসব ঘটনাগুলো ঘটছে এই মুহূর্তে, ধরুন ভারত পাকিস্তানে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ভূমিকম্প হচ্ছে, হ্যাঁ? বিভিন্ন সময় এই যে এত গরম, যে গরম মানুষ সহ্য করতে পারছে না, সহ্যের বাইরে, ঠিক আছে? কারণ কি এসব কেন ঘটছে? এগুলো বাইবেলে কি ভবিষ্যৎবাণী পূরণ হচ্ছে? যেগুলো তার ভাববাদীদের দ্বারা পরমেশ্বর তার পাস্টার্স, লিডার্স, অ্যাপোস্টলের দ্বারা যে বিষয়গুলো ভবিষ্যৎবাণী করিয়েছে সেগুলো প্রত্যেকটা পূরণ হচ্ছে। প্রত্যেকটা কথা তাদের লেগে যাচ্ছে। পরমেশ্বরের বিশেষ করে যারা পরমেশ্বরকে বিশ্বাস করে, যিশুকে জানে, তাদের প্রত্যেকটা কথা পুরোপুরি পূরণ হচ্ছে। কেন হচ্ছে? আসলে পরমেশ্বরের বচন কতটা সত্য রয়েছে, সামর্থ্য রয়েছে, এই বিষয় নিয়ে আমরা যাব। আর এই জন্য আমি যাব এখানে পরমেশ্বরের বচনে যাব। এখানে পরমেশ্বরের বচনে কি বলছে দেখুন, যে বাইবেলে ভবিষ্যৎবাণী সম্পর্কে পরমেশ্বর কি বলেছে, আর যেটা প্রফিট বজেন্দ্র সিংয়ের দ্বারা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর প্রফিট বজেন্দ্র সিংও এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। বাইবেলের শেষ দিনের ভবিষ্যৎবাণী, ঠিক আছে? এখানে কি বলেছে দেখুন, আমরা কি শেষকালে বাস করছি, অর্থাৎ যে সময়টাতে এখন আমরা রয়েছি বিশ্বাসীরা প্রত্যেকে, পরমেশ্বর বলছে যে আমরা কি শেষকালে বাস করছি। আর বাইবেল আমাদের সময় কোনো ঘটনা বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, অর্থাৎ বাইবেলে আমাদের সময় কোন ঘটনাগুলো, অর্থাৎ বহুকাল আগে যে ভবিষ্যৎবাণীগুলো বাইবেলে লেখা আছে সেইগুলো এই মুহূর্তে পূরণ হচ্ছিল। শেষকালে লোকেরা কেমন হবে বলে ঈশ্বরের বাক্য জানে, যে শেষকাল এখন যে সময়টা আমরা চলছে বচন বাইবেলে অনুসারে এটা হচ্ছে শেষকাল, শেষ সময়। শেষকাল সম্বন্ধে বাইবেল কোনো উত্তম বিষয়গুলো ভবিষ্যৎবাণী করে, যে কোন উত্তম বিষয়গুলো ভবিষ্যৎবাণী করে। টেলিভিশনে খবর দেখে আপনি কি কখনো এরকম ভেবেছেন এই জগতের অবস্থা কি হবে? যে আজকে আপনারা টিভি যখন খুলছেন, মোবাইল যখন দেখছেন ইউটিউবে, তখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, পরেশানি, মানুষের জীবনকে মানে মানুষের প্রাণ খুলে বাঁচবে সেই জায়গাটাও আজকে নেই। কারণ কি বাইবেলের ভবিষ্যৎবাণী আজকে পূরণ হচ্ছে এবং শয়তান অর্থাৎ সেই দিয়াবল তার অভিলাষা আজকে পুরা করছে এবং ঈশ্বর তাকে খুব শীঘ্রই এই জগৎ থেকে হাঁটাবে। তাই এই বিষয় নিয়ে বাইবেলও কি বলছে দেখুন, যে এই জগতের অবস্থা কি হবে, দুঃখজনক ঘটনাগুলো এত আকস্মিক অপ্রত্যাশিতভাবে ঘটে থাকে যে মানুষ কোনো আগে থেকেই বলতে পারে না, যে কোনো মানুষ আগে থেকেই বলতে পারে না। প্রফেট বজেন্দ্র সিং এই যে ভিডিওটা আমরা চালালাম, যে প্রথমে বলেছে যে ক্যা হো রা হ্যায়, কোই সমঝ নেই পা রা হ্যায়, অর্থাৎ মানুষ কোনো সমঝ মানে বুঝতে পারবে না কি হচ্ছে। যখন যিশু আসবে আচানক অনেক কিছু ঘটতে থাকবে। তাই যিশু আসার সে সময়ে তার আগে যে চিহ্ন, সেই চিহ্নগুলো বাইবেল ভবিষ্যৎবাণীর দ্বারা আজকে হচ্ছে। আর প্রফেট বজেন্দ্র সিং এই বিষয়টাকে আপনার সামনে রাখার চেষ্টা করছি, কারণ কি ওনার প্রত্যেকটা বিষয় শেখানো পরমেশ্বরের আত্মার দ্বারা প্রফেট বজেন্দ্র সিং যে বিষয়গুলো শেখাচ্ছে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন। ওকে, তাই এখানে বলছি কোনো মানুষ আগে থেকে কি বলতে পারে না কাল কি হবে, কিন্তু আজকে পরমেশ্বরের সন্তানরা তারা বলতে পারে যে কাল কি হবে, পরশু কি হবে, आने वाले समय में क्या हो सकता है, ও পরমেশ্বর বচন বলতে পারে। কিন্তু যেহোবা জানেন যে ভবিষ্যতে কি হবে। যেহোবা মানে পরমেশ্বর সব জানে, কারণ পরমেশ্বর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু পরমেশ্বর দেখতে পায়। বহু আগেই তার বাক্য বাইবেলে শুধুমাত্র আমাদের সময়ে ঘটে চলা মন্দ বিষয়গুলো সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেনি, কিন্তু সেই সঙ্গে নিকটে ভবিষ্যতে যে চমৎকার বিষয়গুলো ঘটবে সেই সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিল। অর্থাৎ বাইবেলে এই বিষয়গুলো বর্ণিত আছে যে আনে वाले समय में क्या हो सकता है दुनिया पर, অর্থাৎ কি হবে শেষকালে, অন্তের সময়ে। তো সেইগুলোও আজকে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে বলছে শিষ্যরা যিশুকে কোন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আর তিনি কিভাবে উত্তর দিয়েছেন। যীশু খ্রিস্ট ঈশ্বর রাজ্য সম্বন্ধে বলেছিলেন যা দুষ্টতা শেষ নিয়ে আসবে ও পৃথিবীকে এক পরম দেশে পরিণত করবে। অর্থাৎ এই যে দুষ্টতা, মানব জাতির যে পাপ, এগুলো মানে ছুটকারা পাবে, মানুষ পাপের পরিত্রাণ পাবে। আর যিশু এই বিষয়ে তার শিষ্যদেরকেও বলেছিল। লোকেরা জানতে চেয়েছিল যে ঈশ্বর রাজ্য কখন আসবে। বস্তুতপক্ষে যিশুর শিষ্যরা তাকে জিজ্ঞেস করেছিল আপনার আগমন এবং যুগান্তের চিহ্ন কি, যে আপনি যিশু আসছেন, যে আপনার আগমন এবং যুগান্তের চিহ্নটা কি। মথি 24:3 পড়ুন, আপনারা বুঝতে পারবেন। লুক অধ্যায় 4:43 পড়ুন, বিশদে পরমেশ্বর আপনাকে শেখাবে, ঠিক আছে। উত্তরে যিশু তাদের বলেছিলেন যে এই যুগান্ত ঠিক কখন আসবে তা শুধুমাত্র যেহোবা ঈশ্বর জানতে। অর্থাৎ এই যে সময়টা কখন আসবে, অর্থাৎ যিশু কখন জগতে আসবে, সেই তুরিধ্বনি সহকারে পুষ্পরথে করে যখন আসবে আর বিশ্বাসীদেরকে একত্র করবে, সেই দিনটা কবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু পরমেশ্বর জানে। আর কিন্তু 24:36 মথি 24:36 পড়ুন, এখানেও পরমেশ্বর বলেছে যিশু পৃথিবীর এই ঘটনাগুলো বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলো রাজ্য মানব জাতির জন্য প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিয়ে আসার ঠিক আগেই ঘটবে। দুনিয়াতে শান্তি আর সমস্ত কিছু সমস্যার আগেই বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। তিনি যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা এখনই ঘটছে। অর্থাৎ যিশু যেসব বিষয়গুলো শিষ্যদের সামনে বলেছিল, আজকে প্রফেট বজেন্দ্র সিংও সেই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরছে। তার আত্মাতে পরমেশ্বর 2025 সালে কি হবে সেই বিষয়গুলো আজকে পুরা হচ্ছে। কারণ কি
আজ থেকে ২,০০০ বছর আগে পরমেশ্বর বচন এই বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিল যিশু। আর সেটা আজকে পূরণ হচ্ছে। তাহলে ভাবুন পরমেশ্বরের সামর্থ্য কতটা, পরমেশ্বরের বাক্য কতটা মেহৎ, কতটা দূরদৃষ্টিদার বাক্য বচন। কারণ এই বাক্য কোনো হেলাফেলা বাক্য নয়। এই ঈশ্বরের জীবন্ত ঈশ্বরের বাক্য এবং কার্যসাধক। কারণ পরমেশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। আমরা যে যুগান্তে বাস করেছি সেই সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে দেখার আগে আসুন আমরা সংক্ষেপে এমন এক যুদ্ধের বিষয়ে বিবেচনা করি যা কোনো মানুষ দেখতে পায়নি। ঠিক আছে? এটা হয়েছিল অদৃশ্য আত্মিক রাজ্যে। অর্থাৎ আজকে চোখের সামনে যেগুলো ঘটছে এগুলো হচ্ছে আপনার জাগতিক যুদ্ধ। কিন্তু আমাদের চোখের বাইরে আত্মিক দুনিয়া, আধ্যাত্মিক দুনিয়ায় যে যুদ্ধ হচ্ছে শয়তান দিয়াবলের সঙ্গে ঈশ্বরের অর্থাৎ দূতগণের কত মানে যুদ্ধ হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। এটা আত্মাতে থাকলে, পবিত্র আত্মার অভিষেকে থাকলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক আছে? তো স্বর্গে এক যুদ্ধ, স্বর্গেও যুদ্ধ হয়েছিল যেখানে শয়তান লুসিফারকে পৃথিবীতে ছুড়ে দিয়েছিল পরমেশ্বর, এ বিষয়ে আছে। স্বর্গে যুদ্ধ হইল, বাইবেল বলে মিখাইল যিশুর আরেকটা নাম ও তাহার দূতগণ ওই নাগের শয়তান দিয়াবলের সহিত যুদ্ধ করলেন। অর্থাৎ যিশুর সঙ্গে শয়তানের যুদ্ধ হয়েছিল, তাহাতে সেই নাগ তাহার দূতগণ যুদ্ধ করিল, শয়তান ও তার দুষ্ট মন্দ দূতেরাও সেই যুদ্ধে হেরে গিয়েছিল। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে পরমেশ্বরের সঙ্গে শয়তানের যে যুদ্ধ হয়েছিল সেখানে শয়তান পরাজিত হয়েছিল। শয়তান ও তার দুষ্ট মন্দ যুদ্ধ অর্থাৎ সেই যুদ্ধে হেরে গিয়েছিল, তাদের স্বর্গ থেকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছিল। আর তখন পরমেশ্বরের এঞ্জেলস দূত স্বর্গ থেকে শয়তানকে পৃথিবীতে ছুড়ে দিয়েছিল। শয়তান ও তার মন্দ দূতেরা নিক্ষেপ করা হয়েছিল বলে ঈশ্বরের বিশ্বস্ত আত্মিক পুত্ররা আনন্দ করেছিল। অর্থাৎ পরমেশ্বরের পুত্ররা স্বর্গের আনন্দ করেছিল। কিন্তু মানুষ এই ধরনের আনন্দ উপভোগ করবে না। এর পরিবর্তে বাইবেল ভবিষ্যৎবাণী করেছিল পৃথিবীর সন্তাপ হইবে, কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়ে গেছে। অর্থাৎ পরমেশ্বর আগেই বলেছিল যে শয়তান তোমাদের নিকটে আছে, দিয়াবল জগতে সে বিভিন্ন চাতুরি ছলনা করে বেড়াচ্ছে, যেখানে পরমেশ্বরের কাজ হচ্ছে সেখানে তার ক্রোধ, অর্থাৎ ঈশ্বরের কাজ যাতে না হয়, ঈশ্বরের ব্যবস্থা মানুষ যাতে না থাকে, সে প্রধান এটাই চায়, তার হাতিয়ার। তাই সে আপনাদেরকে ঈশ্বরের বাক্য থেকে সরাতে চায়, আপনাদের মনের মধ্যে প্রভাব ডেলে ডাইভার্ট করে দিতে চায় মনকে, আপনার ব্রেনকে, বুদ্ধিকে এবং জাগতিক বিষয়ে আপনাকে কানেক্টেড করতে চায়। এবং তার জন্য সে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন চহল চাতুরি, বিভিন্ন বিষয়ে এক্সপিরিয়েন্স তার আছে, এইগুলোকে কাজে লাগায়। মানুষ যতটা এক্সপিরিয়েন্স তার থেকেও শয়তান দিয়াবল এক্সপিরিয়েন্স আছে। পরমেশ্বর যেমন এক্সপিরিয়েন্স, শয়তানও এক্সপিরিয়েন্স আছে। তাই ওকে সামান্য কিছু ভাবেন না, কিন্তু ওকে পরাজিত করতে হবে, পরমেশ্বর বচন বলে। সে আপনাদের নিকটে এসে সে অতিশয় রাগাপন্ন, সে জানে তাহার কাল সংক্ষিপ্ত। অর্থাৎ দিয়াবল সে জানে যে পৃথিবীতে তার কাল বেশি দিন নয়, তার জন্য সে তার সংক্ষিপ্ত কালের মধ্যে তার কাজগুলোকে চালিয়ে যাচ্ছে। দয়া করে লক্ষ্য করুন স্বর্গে যুদ্ধ হওয়ার ফলে কি হবে। শয়তান তার প্রচণ্ড রোষবশত পৃথিবীতে যারা রয়েছে তাদের প্রতি সন্তাপ বা সমস্যা নিয়ে আসবে। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষের উপরে সন্তাপ সমস্যা নিয়ে আসছে, কিন্তু মানুষরা সেটা বুঝতে পারছে না। আর যারা পরমেশ্বর বিশ্বাসী তারা নিশ্চয়ই বুঝতে পারে। শুধু এমনকি শয়তান সেই বিষয়টা জানে। বাইবেল এই সময়কাল শেষ কাল বলে উল্লেখ করেছে। ২ তিমথিও ৩:১। ২ তিমথিও ৩:১ পড়ুন, পরমেশ্বর আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবে। ঠিক আছে? কারণ এতটাই পরমেশ্বর শেখালো। আর প্রফেট ব্রজেন্দ্র সিংয়ের দ্বারা যে বিষয়গুলো শিখিয়েছিল এগুলো কোনো সাধারণ বিষয় নয়, প্রত্যেকটা বিষয়ে মেহৎ আছে। তাই অবশ্যই পরমেশ্বর পিতা ধন্যবাদ মহান যিশুর নামে এতটা শিক্ষা দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ জিসাস। আমিন। প্রেজ অফ লর্ড। পরমেশ্বর কি তারিফ করো।